এই পাতলা খিচুড়িটা আমার এবং আমার পরিবারের সবার এতটা পছন্দ যে কি বলবো। আর এটা খেতে অসাধারণ। আমি সবসময়ের জন্য খিচুড়ি রান্না করলে এভাবে রান্না করি, আর খেতে তো দারুণ হয়। আমি কিভাবে এই খিচুড়িটা রান্না করি আপনাদের পুরো ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এবং আমার পাশেই থাকবেন। তো আজকের পুরো রান্নাটা আমি করব রাইস কুকারে। গতকালকে পোলাও এবং মাংস রান্না করেছিলাম, তো সেখান থেকে পোলাও অনেকটা বেঁচে গেছে এবং মাংস গরু মাংস শেষ হলেও মুরগির মাংসটা কিছু বেঁচে ছিল। তো ভাবলাম সব কিছু দিয়ে আজকে একটা খিচুড়ি রান্না করি। এখানে ভাতগুলোকে আমি ফ্রিজে রেখেছিলাম, তো ভাতগুলো একটু দলা দলা হয়েছিল, আমি হাত দিয়ে একটু ভেঙে দিলাম দলাগুলো। এবার এখানে দিয়ে দিলাম বুটের ডাল, এরপর এখানে দিয়ে দিচ্ছি মসুর ডাল। মসুর ডালের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি, এতে করে মানে খিচুড়ি রান্না করলে আমার কাছে খেতে অনেক বেশি ভালো লাগে। এরপর এখানে দিয়ে দিলাম কিউব করে রাখা পেঁপে এবং কিউব করে রাখা আলু। এবার এখানে দিয়ে দিচ্ছি মরিচ এবং পেঁয়াজ। এখানে আমি আর কোনো কিছু সবজি অ্যাড করব না। তো এরপর এখানে আমি দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো, হলুদ গুঁড়ি দিয়ে দিলাম যে 1 টেবিল চামচ, রসুন বাটা দিয়ে দিলাম 1 টেবিল চামচ, এবার আদা বাটা দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ, এরপর এখানে জিরে বাটা দিয়ে দিলাম যে 1 টেবিল চামচ, আর এখানে দিয়ে দিলাম যে গরম মশলা বাটা দিয়ে দিলাম 1 টেবিল চামচ। এবারে যে গতকালকে যে মানে মুরগির মাংস বেঁচেছিল, এখানে শুধু একটা মাত্র পিস ছিল, বাকি সবগুলোই হাড় ছিল। এরপরে এখানে আমি তেল দিয়ে দিচ্ছি, আর এখানে আমি একটু লাল মরিচও অ্যাড করেছি, সেটা ভিডিওতে স্কিপ হয়ে গেছে। এবার সবগুলো উপকরণকে আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এভাবে খুব ভালোভাবে মেখে নিয়ে রান্না করলে এই রান্নাটা খেতে এতটা মজাদার হয়, আপনারা না খেলে বুঝতেই পারবেন না। আর আমি সবসময় খিচুড়ি মানে পাতলা খেতে সবাই যে মানে পাতলা খিচুড়িটাই অনেক বেশি পছন্দ করে, তো সবসময়ের জন্য পাতলা খিচুড়ি করেই রান্না করা হয়। আর এভাবে খেতে অসাধারণ লাগে। আমি সবগুলো উপকরণকে হাত দিয়ে একটু খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এভাবে মেখে নিলে খেতে অনেকটা বেশি ভালো লাগবে। হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে এখানে আমি পানি অ্যাড করে দিব। এখানে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিব, মানে খিচুড়িটাকে আমি যেহেতু একটু পাতলা করব, তো পানির পরিমাণটা একটু বেশি দেব। তো পানি অ্যাড করে দিয়ে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলোটাকে অন করে দিব। আপনারা চাইলে এভাবে পোলার চাল কিংবা ভাতের চাল দিয়েও রান্না করতে পারেন, খেতে কিন্তু অসাধারণ হয়। আমার যেহেতু আগে থেকেই রান্না করা ছিল, তো সেক্ষেত্রে আমি এখানে তেজপাতা, এলাচ কোনো কিছুই অ্যাড করি নাই বাড়তিভাবে। আপনারা চাইলে এখানে অ্যাড করতে পারেন, এতে করে খেতে আরও অনেক বেশি ভালো লাগবে। তো আমি কিন্তু চুলাটাকে অন করে দিয়েছি। এবার একটু একটু পরপর যে ঢাকনাটাকে তুলে নেড়ে দিচ্ছি। আমি এভাবে আবারও ঢাকনা দিয়ে দিলাম। এবার এভাবে বলক আসলেই আমি একটু পরপর নেড়ে চেড়ে নিচ্ছি। আর খিচুড়ি রান্নার ক্ষেত্রে মসুর ডালটা যখন একটু আপনি বাড়িয়ে দিবেন, তখন দেখবেন যে মানে খিচুড়িটা অনেক বেশি মানে পাতলা হয়, আর খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো আমি সবসময়ের জন্য পাতলা করার জন্য আমি মসুর ডালটাকে একটু বাড়িয়ে দিই, এতে করে খেতে অনেক বেশি ভালো লাগে এবং খিচুড়িটাও অনেকটা পাতলা হয়ে যায়। এভাবে আমি কিন্তু বেশ কিছুটা সময় ধরে নেড়ে নেড়ে নিচ্ছি। আপনারা চাইলে ভাতের চাল দিয়েও এভাবে রান্না করতে পারেন। এখানে আমার লবণ একটু কম হয়েছে, তাই আমি এখানে আরও একটু লবণ অ্যাড করে দিলাম। শীতের সময়ে বেশিরভাগ সময়ে এই পাতলা খিচুড়িটা মানে প্রত্যেক দিন সকালে রান্না করতে হয়। সবাই খেতে অনেক বেশি পছন্দ করে, যার কারণে রান্না করতে হয়। আর আমারও তো অনেক বেশি পছন্দের এই পাতলা খিচুড়ি, সাথে শুটকির ভর্তা কিংবা আলু ভর্তা, যে কোনো ভর্তার সঙ্গে আমাকে খেতে অনেক বেশি ভালো লাগে। তো আমার খিচুড়ি রান্নাটা প্রায় শেষের দিকে, আমার সব কিছু মানে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম, এবার চুলোটাকে আমি অফ করে দিলাম। তো এই যে আমার খিচুড়ির ফাইনাল লুক, সত্যি এটা এমনি খেতেই অসাধারণ, আর ভর্তার সাথে খেতেও ভালো লাগে। আর এভাবে খেতেই আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আজকের খিচুড়িটা। আপনারা অবশ্যই এভাবে একদিন ট্রাই করতে পারেন বাসায়।
আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন। যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটিকে ফলো করে দিবেন। যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন।